নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভোলা মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ভোলা মাছের ঝোল তৈরি করতে এখানে আমি একটা ভোলা মাছ নিয়েছি। মাছের ডিমও রয়েছে। মাথা আমি চিড়ে নিয়েছি। আমার মোট 10 পিস মাছ হয়েছে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। ভোলা মাছ আপনারাও রান্না করে থাকেন, তবে আমি কিভাবে এই ভোলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। সবার প্রথমে মাছ ভেজে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। আমি একটু কড়া করেই ভাজলাম, যেহেতু সামুদ্রিক মাছ। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। প্রথম রয়েছে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। হাই ফ্লেমে কড়াই যদি বেশ ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে মাছ আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই পেটিতে ডিম রয়েছে। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2 পেঁয়াজ কুচি করে আমি এখানে অ্যাড করলাম। আর লাগছে 3টে টমেটো, যেটা আমি বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি, তাই আমি মশলাও বেশি ব্যবহার করছি। যেই পরিমাণে মাছ নেবেন
সেই পরিমাণে মশলার ব্যবহারটা করবেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, আর লাগছে একটা রসুন। এখানে আমি ছোট সাইজের একটা রসুন থেতো করে নেব। মশলা ধোয়া জল, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আলু। 4টে আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নেব। আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু ভোলা মাছের রেসিপি, এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। 2-3 মিনিট ফুটে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, যেহেতু ভোলা মাছ পরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলু দিয়ে ভোলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই ভোলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।